থেকে আসছে। আর ডিরেক্টর আছে বাপ্পা ব্যানার্জি। বাপ্পা খুব ভালো ছেলে, আমার মানে খুব প্রিয়। আর সুমিত্র স্ক্রিপ্ট রাইটার, আর ভালোই করেছে। সুমিত্র তো ভালো বানিয়েছে। দ্বিতীয়ত আছে গৌতম সুস্মিত। ও একদিনে বসে ওর একটা বড় কিছু তো আমি কখনো মানে বলতে পারবো না। একদিনে বসেই ও 8খানা গান লিখেছিল, মানে এটা একটা মানে বিশাল এই। দ্বিতীয়ত এখানে ভাস্বর আছে। ভাস্বরের আসার কথা ছিল, আসেনি কেন বুঝতে পারছি না, অন দা ওয়ে আছে। আর তানিয়া কর আছে, এখন শুটিং এ আছে। এখানে সুদীপ্ত চ্যাটার্জি আছে, শিবম মুখার্জি আছে, উনি কিন্তু পেছনে দাঁড়িয়ে আছেন, আপনাদের দেখতেই পাচ্ছেন, উনি একজন স্টার কিন্তু আসতে পারছেন না এখানে। আর দ্বিতীয়ত এখানে লাস্ট মিউজিক দিয়ে গেছে বাপিদা, বাপি লাহিড়ী। এবং গান গেয়েছেন শান, শ্রেয়া, আলকা ইয়াগনিক, সাধনা সরগম, অন্বেষা, বন্দনা ব্যানার্জি, প্রত্যেকেই গান গেয়েছে এবং ভালোই হয়েছে। আপনারা, আমার শুধু একটাই রিকোয়েস্ট, আপনারা আসুন, বইটা দেখুন। এবং লবঙ্গলতার পার্সপেক্টিভ থেকে পুরো গল্পটাকে ভাবা হয়েছে এবং সেটা ইউনিক, মানে একটা উপন্যাসকে আর একটা আঙ্গিকে দেখা, সেটা বাপ্পা আমাদের ডিরেক্টর যেটা করেছেন এবং রঞ্জনাদি আমাদের প্রডিউসার খুবই সাপোর্ট করেছেন যে এখানে গল্প করা যেতে পারে। এবং আমাকে যখন এসে বলা হয়েছিল তখন আমার মনে হয়েছিল যে সাহিত্যের সাথে আমি সবসময় কাজ করতে ভালোবাসি। কিছুদিন আগে আমি যাত্রা করেছি এবং চিত্রা ভট্টাচার্যের অনেক গল্প নিয়ে কাজ করেছি, আরও অনেক উপন্যাসিকের তো আমার মনে হয় যে এই ছবির মধ্যে এমন কিছু আছে যেটা মানুষকে আকৃষ্ট করবে। একটা ড্রামা আছে, গান আছে, বিশেষ করে যেটা আমি বলবো যে একটা অন্দরমহলের এবং বনেদি বাড়ির ভেতরের অন্দরমহল